হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব খুব ভালো আছি। সকালবেলা উঠে সব কাজ করে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপরে সকালের খাওয়াটা আজকে জলদি হয়ে গেছিলো, তো ভিডিও করতে পারিনি সেটা। তো তোমাদের সাথে দুপুরে রান্নাটা শেয়ার করছি। দুপুরে বানাচ্ছিলাম ভাত আর মাছের ডিম তরকারিটা, ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। ভেবেছি বড়া করে তারপরে তরকারি বানাবো। এভাবে রানলে আমার শাশুড়ি মা খেতে খুবই ভালোবাসে, তো সেজন্য আজকে এভাবে বানালাম। আর কুঁদরি ভাজি করেছিলাম। আর আমার শ্বশুরমশাই যেহেতু নিরামিষ খায়, সেজন্য শ্বশুরমশাইয়ের জন্য এদিকে শসা আলু ঝোল করেছিলাম আর কুঁদরি ভাজি। এদিকে দেখো বড়াগুলো আমি করে এখানে থালের মধ্যে রেখে দিয়েছি। তারপর আমার তরকারিও বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটি আজকের নয়, মঙ্গলবার দিনে যেদিন অমাবস্যা ছিল সেই দিনের। বিকেলবেলা মা কামাখ্যাকে ভোগ দেওয়া হবে, যে সেজন্য মা সবকিছু রেডি করে নিচ্ছিল। ভোগ দেওয়া হবে, প্রত্যেকবারে আমাদের দেওয়া হয় এই অমাবস্যার টাইমে। তো এই মা সেজন্য দুপুরবেলার থেকে সব রেডি করে রাখে, আস্তে আস্তে সন্ধ্যাবেলার থেকে সব রান্না বসায়। তো দেখো এখানে সব রকমের সবজি, যেরকম নিরামিষ তরকারি হবে, তারপরে কচুর শাক হবে, 5 রকমের ভাজি হবে, আর 1 রকমের পিঠা হবে চাল দিয়ে। সেজন্য চালগুলোকে শুকোতে দিয়েছি। কলা পাতা এনেছে, কলা পাতাতে মাকে ভোগ দেওয়া হবে, যে সেজন্য মা কামাখ্যার জন্য ভোগ আমার শাশুড়ি মাই প্রত্যেকবার রান্না করে। এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছে মার জন্য। তো দেখো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো ভাত বানিয়েছে, তারপরে এখানে আমদুধও দেবে মাকে, আর এখানে চানা দিয়ে কচুর শাক বানিয়েছে, আর 5 রকমের ভাজা, আর সাথে নিরামিষ তরকারি। আর এদিকে টক বানিয়েছে, আর মুগ ডাল বানিয়েছিল শসা দিয়ে। এদিকে দেখো, আর এই যে মালি পিঠা, যে সেই মালি পিঠা এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো কচুর শাক চানা দিয়ে বানিয়েছে। তারপরে এখানে মা কলা পাতা দিয়ে সব ঠাকুরের জন্য ভোগের জন্য সবকিছু রেডি করছিল, সব এক এক করে রেডি করে দিচ্ছিল। সাথে কলা, আম আর লেবু আর পান দেবে মাকে। এখানে দেখো দিয়ে দিয়েছে। অনেকের এরকম নিয়ম আছে, আবার অনেকে শুধু আমদুধ দেয়। তো এদিকে দেখো আমরা সবাই নমস্কার করছি, এখানে মাকে ভোগ দেওয়া হচ্ছে। আর একটু পরে বাইরে দিয়ে আসা হবে ভোগটা, আর সেটা আর ভিডিও করা হয়নি। এদিকে দেখো মা প্রসাদটা এনেছে, এনে মাখছে প্রসাদটা সবার জন্য। আর তারপরে আমরা সবাই খাবো। এখানে দেখো মা সুন্দর করে মেখে নিচ্ছে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ কমেন্ট, শেয়ার আর লাইক করবে। আর তোমরা যে আমাকে সাপোর্ট করো তার জন্য অনেক ধন্যবাদ।